প্রাচীনকালে অনেক রাজা বাদশাদের বসবাস থাকার কারণে কিন্তু আমাদের এই জেলার নাম রাজশাহী করা হয়েছে। রাজশাহী জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে রাজা বাদশাদের প্রাচীনকালের ঐতিহ্য। আজকে হঠাৎ করে ঘুরতে চলে যায় রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহীর ছেলে হওয়ার পরেও কিন্তু আমি কখনো রাজশাহী পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে যাইনি। যেহেতু ডিসেম্বর মাস কোনো স্কুল কলেজ নেই, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। রাজশাহীর আঞ্চলিক ভাষায় ভিডিও করাতে কিন্তু আপনারা ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তো ভাবলাম আপনাদের জন্য কয়েকটা ভিডিও বানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হচ্ছে রাহাত আর আমার বাসা হচ্ছে রাজশাহীতে। বাসা থেকে বের হয়ে অটোতে চড়ে বাস স্ট্যান্ডে চলে আসি। বাসে চড়ার কিছুক্ষণের ব্যবধানে আমরা চলে আসি পুঠিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা চলে আসি সরাসরি পুঠিয়া রাজবাড়ির সামনে। 30 টাকাতে টিকিট কেটে ঢুকে যায় রাজবাড়ির ভেতরে। ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই। উপরে ওঠার পরে দেখি অনেকগুলো পেন্টিং ডিসপ্লে করা আছে। চারি সাইডটা আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম এবং জানালা দিয়ে একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছিল। উপর থেকে চারি সাইডটা অনেক সুন্দর ভাবে দেখা যাচ্ছিল। উপর ঘোরাঘুরি শেষ করে আমি নিচে নেমে চলে আসি। তারপরে সাইডের একটা রাস্তা দিয়ে দিঘির দিকে যাওয়ার জন্য হাঁটতে শুরু করি। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এটাই হচ্ছে দিঘির সেই ঘাট। তারপরে আমরা সাইডে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আসলে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেহেতু শীতের সময়। আমরা যেহেতু দুপুর সময়ে গিয়েছিলাম, মানুষজন একটু কমই ছিল। তারপরে কয়েকটা ফটোশুট করলাম এবং কয়েকটা ভিডিও বানালাম। তারপরে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের রাজশাহী শহরে। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।